বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র থেকে 25শে মার্চ কালো রাত সম্পর্কে, পাকিস্তানি জান্তার গণহত্যা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছো। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সম্পর্কে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর বাঙালি জাতির মধ্যে স্বাধীনতার স্পৃহা 100% ভাগ জাগ্রত হয়। তারা স্বাধীনতার জন্য উদ্বেলিত হয়ে পড়ে। তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে আরও তীব্র আকার ধারণ করে। বঙ্গবন্ধুর জাদুকরী 7ই মার্চের ভাষণের ফলে তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, উৎসাহিত করতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7ই মার্চের ভাষণের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উপলব্ধি করতে পেরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার সিদ্ধান্ত নেন। এর উদ্দেশ্যে তিনি 1971 সালের 15 মার্চ ঢাকায় আসেন। অপরদিকে অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সাথে আলোচনায় বসতে সম্মত হওয়ায় 16 মার্চ আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে পাকিস্তান পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোকেও ডেকে আনা হয়। 22 থেকে 24 মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টোর কখনো দ্বিপাক্ষিক, কখনো ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো কোনো বিষয়ে নেতৃবৃন্দের মধ্যে মতৈক্য হলেও 6 দফা প্রশ্নে ভুট্টোর ভিন্ন মত ও সংশোধনী প্রস্তাবের কারণে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। এ সময় আলোচনার সাফল্য সম্পর্কে বাংলার মানুষের মনে সংশয় দেখা দেয়। আর তাই ইয়াহিয়া মুজিব ভুট্টো আলোচনা চললেও বাংলার সংগ্রামী জনতা, স্বাধীনতাকামী জনতা আন্দোলন চালিয়ে যেতে থাকে। 22 মার্চ ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র সমূহে জনসাধারণের জ্ঞাতার্থে স্বাধীন বাংলাদেশের পতাকার ছবি ছাপানো হয় এবং 23 মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে বাংলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে জেনেছি আসম আব্দুর রব তিনি সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা মার্চ মাসের 2 তারিখ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করেছিলেন। অতঃপর 23 মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 24শে মার্চ অনুষ্ঠিত ইয়াহিয়া মুজিব আলোচনাতেও সংকট সমাধানের কোনো ঐক্যমত্য হয়নি। অবশ্য সংকট নিরসনে শাসক গোষ্ঠীর কোনো অভিপ্রায় ছিল না বললেই চলে। মূলত ইয়াহিয়া খান আলোচনার নামে কাল ক্ষেপণ করে পূর্ব পাকিস্তানে আক্রমণের জন্য
পূর্ব পাকিস্তানের মানুষকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য প্রয়োজনীয় সমর প্রস্তুতি সম্পূর্ণ করতে চেয়েছিলেন। প্রস্তুতি সম্পূর্ণ হলে তিনি আলোচনা অসমাপ্ত রেখেই 25 মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন। তবে যাবার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীকে নিরীহ নিরস্ত্র বাঙালি জাতির উপর আক্রমণের নির্দেশ দিয়ে যান। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশ মতো বেলুচিস্তানের হত্যাকারী নামে পরিচিত পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সৈন্যরা 25 মার্চ মধ্যরাত্রে ঢাকায় এক গণহত্যার তাণ্ডব লীলায় মেতে ওঠে। সংগঠিত হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। পাকিস্তানের দৃষ্টিতে তাদের দেওয়া নাম অপারেশন সার্চলাইট নামে খ্যাত এই অভিযানে ঘাতকের নির্মম আক্রমণে প্রাণ হারায় আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। নারকীয় আক্রমণের শিকার হয়ে শাহাদত বরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতিমান অধ্যাপক। হানাদার বাহিনীর আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল ও জহুরুল হক হলের অনেক আবাসিক ছাত্র ও কর্মচারী নিহত হন। নির্মম হত্যাযজ্ঞের শিকার হন রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পথচারী ও বস্তিবাসী। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানার ইপিআর ঘাঁটি এবং রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালিয়ে বহু লোককে হত্যা করা হয়। ইতিহাসে জানা যায় শুধুমাত্র 25 মার্চ এই কালরাত্রেই প্রায় 50,000 নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, সাপ্তাহিক গণবাংলা ও ডেইলি পিপলস পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস গণহত্যার সংবাদ যেন বহির্বিশ্বে ছড়িয়ে না পড়ে সেজন্য হানাদার বাহিনী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে 25 জন বিদেশি সাংবাদিককে আটকে রাখে এবং সংবাদ প্রেরণের উপর বিধিনিষেধ আরোপ করে। ওই দিন রাত 12টার পরে 1:30টার দিকে পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পঁচিশ মার্চ পূর্ব পাকিস্তানের নিরীহ নিরস্ত্র বেসামরিক মানুষের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় তা ছিল ইতিহাসের অন্যতম এক নারকীয় ঘটনা। অপ্রতিহতভাবে 36 ঘন্টা ধরে মানবেতর মহাতাণ্ডব লীলা চালানো হয়। এই বিভৎস হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গোটা জাতি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। সারা পৃথিবীর মানুষ অবলীলায় দেখতে থাকে এই হত্যাযজ্ঞ। এরই মাঝে 26শে মার্চ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেন এবং রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীর মানুষ অবলীলায় দেখতে থাকে এই হত্যাযজ্ঞ। এরই মাঝে 26শে মার্চ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেন এবং রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম পাকিস্তানি জান্তা স্বৈরাচারী
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম 25শে মার্চ কালো রাত ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত করে পাকিস্তানি জান্তা সামরিক সরকার এবং তার দোসর এদেশের রাজাকার আল বদর আল শামস বাহিনীর সদস্যরা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতার দাবিকে দাবিয়ে রাখতে চেষ্টা করেছিল, স্বাধীনতার আন্দোলনকে ধ্বংস করতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। কেননা বাঙালিদের এই আন্দোলন ছিল যৌক্তিক, প্রাণের দাবি এবং পাকিস্তানিদের শোষণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বাঙালিদের মুক্তির আন্দোলন। আমরা ইতিহাসের ধারাবাহিকতায় যদি দেখতে পাই, সেই 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 70 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে ভোট দান করে, নিরঙ্কুশভাবে ম্যান্ডেট প্রদান করে। একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের তথা বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে। অতঃপর 7ই মার্চের ভাষণ কত গুরুত্বপূর্ণ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়। 7ই মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই আলোচনার নামে প্রহসনের নাটক সাজায় পাকিস্তানি জান্তা। অর্থাৎ এই প্রহসনের মাঝে কিছুটা খাল ক্ষেপণ করে সময় নিয়ে যাতে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র এবং সৈন্যবাহিনী পূর্ব পাকিস্তানে আনয়ন করা যায় এবং পূর্ব পাকিস্তানের আন্দোলনকারী সাধারণ নিপীড়িত জনতাকে হত্যা করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই তারা এই আলোচনার মতো একটা প্রহসনের নাটক তৈরি করেছে। এবং 25শে মার্চ ইয়াহিয়া খান দেশ ত্যাগ করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চলে যায় এবং নির্দেশ দিয়ে যায় বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়তে। এবং ওই রাত্রেই নিরীহ বাঙালির উপর পাকিস্তান সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইতিহাসে এরকম হত্যাকাণ্ডের দৃষ্টান্ত বিরল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 25শে মার্চ রাত 12টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে তিনি প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টার পরেই 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং ঘোষণাটি ইপিআরের ওয়ারলেস যোগে চট্টগ্রামে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী জহুর আহমেদ চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়ে তা প্রচারের নির্দেশ দেন। বিষয়টি হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র শীর্ষক গ্রন্থের 3য় খণ্ডে উল্লেখিত। অতঃপর সেই স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
পরবর্তী দিন 27শে মার্চ কালুরঘাটে স্থানান্তরিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে তৎকালীন বেঙ্গল আর্মির মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতা সংগ্রামকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য বাংলাদেশের অস্থায়ী সরকার, যেটা আমরা মুজিবনগর সরকার বলে থাকি, 10 এপ্রিল 1971 সালে সেই সরকার গঠিত হয় এবং 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সেই মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য বাংলাদেশের এই অস্থায়ী সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র বা সনদ জারি করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আমরা সরাসরি উল্লেখ করছি। ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম দিয়েছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান এবং তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংক্ষেপে যেটা জানতে পারলাম যে 25শে মার্চ কালো রাতে কি ঘটেছিল, কি হৃদয় বিদারক ঘটনা, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং সেই 25শে মার্চ রাত 12টার পর অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে সেই বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার পূর্ব মুহূর্তে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। সর্বক্ষণ নিজ গৃহে অবস্থান করার চেষ্টা করো। করোনা মহামারীতে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করো। যদি কোনো প্রয়োজনে বাহিরে যাও, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরিধান করবে। ধন্যবাদ।